পুরো একটা বছর অপেক্ষা করেছি মহারাজের দর্শনের জন্য। গতবারে যখন আমি বৃন্দাবন এসেছিলাম তখন আমার সঠিকভাবে সঠিক টাইম এবং সঠিক জায়গা কিছুই জানা ছিল না। তাই আজকের ভিডিওটা তাদের জন্য যারা খুব সহজে মহারাজজির দর্শন করতে চায়। বাই এক্সপিরিয়েন্স কমন ভাবা ছিল যে এরকম দেখতে পাবি সামনেতে, কি ভাবা ছিল যে এরকম দেখতে পাওয়া যাবে? আমি রয়েছি শ্রীধাম বৃন্দাবনে। তো আজকে আপনাদেরকে প্রেমানন্দ মহারাজের দর্শন করাবো, প্রেমানন্দ মহারাজের, এবং আমিও দর্শন করব। আর তার সাথে আমি ইনফরমেশনও দেবো যে আপনারা এখানে কিভাবে দর্শন করতে পারবেন, কটার সময় আসতে হবে এবং কোথায় দাঁড়াবেন, কী আরও যত সমস্ত ইনফরমেশান আছে সব রকম আমি শেয়ার করবো আজকে। এখন ঘড়িতে বেজে প্রায় 1:40 মতো। আর এখন দেখুন রাস্তা পুরো সেজে গেছে, সবাই দাঁড়িয়েছে ফুল টুল নিয়ে হাতে। প্রেমানন্দ মহারাজ আর একটু মধ্যে এই রাস্তা দিয়ে পেরোবেন, তারই অপেক্ষায় সবাই এখন দাঁড়িয়ে। মহারাজের সবাই দর্শনের জন্য পুরো রাস্তাকে সাজিয়ে রেখেছে, পুরো রাস্তা জুড়ে লোক দু সাইডে। ফুল বিক্রি করছে, আপনারা এখানে কিনে পরে সাজাতে পারেন। দেখতে পাচ্ছেন এবার মহারাজের আসার টাইম হয়ে গেছে, তাই সবাই রাস্তার ধারে ধারে দাঁড়িয়ে আছে। আর এরম দড়ি দিয়ে ব্যারিকেড করে দেয়। আর এরম রাস্তাতে দেখতে পাচ্ছেন এই যেরকম আমরা ফুল সাজালাম, এরকম ফুল আপনি সাজাতে পারেন। 30 টাকা, 20 টাকা, 50 টাকা দিয়ে ফুল কিনবেন। এরকম এগুলোতে ছক করাই রয়েছে, এরকম ছক করা আছে। তো এই ছকের মধ্যেই আপনারা ফুল সাজাতে পারবেন, নিজের হাতেও সাজাতে পারেন, তাছাড়া আপনি কাউকে দিয়ে সাজাও করে। আর এখন টাইম দেখতে পাচ্ছেন, একবার দেখে দিন, 2টো বাজতে 5 মিনিট বাকি। কটার সময় আসে সেটা আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি। যেটা ভিডিও রিলসে দেখে যায় সাক্ষাৎ দেখছি। কয়েক সেকেন্ড দেখার জন্য প্রচুর পাবলিক অপেক্ষা করে। আর শুধু এখন নয়, কেউ সকাল থেকে, কেউ সারাদিন, কেউ আবার সারা রাত অপেক্ষা করে রাস্তার ধারে ধারে প্রেমানন্দ মহারাজের এক ঝলক দেখার জন্য প্রায় প্রচুর মানুষ, শুধু একটা স্টেটের নয়, প্রচুর স্টেটের মানুষ কিন্তু অপেক্ষা করে। দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ভিড়। উনি এদিক দিয়ে এখনই পেরিয়ে গেলেন, এই রাস্তাটা পবিত্র একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে গেল আমার, সিরিয়াসলি। মানে ভাবিনি, আমি যেহেতু রিলস আরে দেখেছি, অনেকবার দেখেছি, রিলসে দেখেছি, আর সাক্ষাৎ আমি দর্শন করলাম সামনে দিয়ে। সত্যি অসম এক্সপিরিয়েন্স, মানে বলা যায় যেটা ভেবে এসেছিলাম। আমরা আজকে প্রায় 1400 কিলোমিটার জার্নি করার পর আজকে এসেছি, রুম নিলাম, রুম নিয়ে স্নান করে ফ্রেশ হয়ে আমরা ফিরে আবার 2টোর সময় বেরিয়ে গেলাম প্রেমানন্দ মহারাজের দর্শনের জন্য। আর সিরিয়াসলি অ্যাজ এ গুড লাক বলবো, ইয়া চাই নাকি, আমাদের দর্শন হলো, খুব ভালোভাবে দর্শন হলো, খুব সুন্দর লাগলো। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। এখন বাজছে রাত্রে 3টে আর আমার এখন চা খাচ্ছি। সিরিয়াসলি আজকে দিনের যে শুরু হলো না, শুরুটা কিন্তু সেরা হলো। একটু ঝলকের জন্য প্রায় সবাই অপেক্ষা করে এই রাস্তার ধারে মহারাজের দর্শনের জন্য। সবাই ভাবে যে তার দর্শন পেলে নাকি তার জীবন মানে পুরোই পূর্ণ বলা যায়। তো সেই প্রেমানন্দ মহারাজের দর্শন আজকে আমি করলাম, সাক্ষাৎ করলাম, আপনাদেরকেও করালাম। আর আমি যদি টাইমের কথা বলি, এক্স্যাক্টলি 2টো সময়ে এলেন উনি, এবং রাস্তাটাকে পুরো পবিত্র করে দিয়ে গেলেন। পুরো রাস্তাতে পুরো মানে কি বলবো, ফুলের সুগন্ধ একদম বলা যায়। আর সত্যি পুরো রাস্তাতে ফুলে ভরে আছে। তো চলুন আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যে কোনো দিন আপনারা প্রেমানন্দ মহারাজের বৃন্দাবনে যদি আসেন, তো প্রেম মন্দির যেখানে রয়েছে, প্রেম মন্দিরের কাছ থেকে সামনে একটা রাস্তা আছে,
কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে দুটোর সময় মহারাজ বেরোন রাস্তায় এবং সবাইকে দর্শন দেয়। তো চলুন দেখা হবে একটা অন্য কোনো ব্লগে। আজকের জন্য বাস সেইটুকু। রাধে রাধে। যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন। চলুন দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের জন্য সেইটুকু। বাই।